নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই মিলে আমারে এত ভালোবাসা দিতেছো, এত সাপোর্ট করতেছো। তো তুঙ্গ সবাইরে আমি একদম নমস্কার তুঙ্গরে এত আমারে মনে সাহস দিবার লিগা বা যে জলদি করাইলো অপারেশন এটা করার লিগা খুব থ্যাংক ইউ। তো দেখো, হ্যাঁ, অপারেশনটা করাইতে আমিও চাই খুবই জলদি। তো ২ মাসের টাইমটা নিতে আসলাম না। তারপরও ২ মাসের টাইমটা আমার বাধ্য হইছি নিতে। জানি না ২ মাসের ভিতরে মানে আমার অপারেশনটা হইব না এটাও ভালোটিকে জানি না। কেন কি ২০২৩ এ 2023 তে মানে খুব মানে বহুত ঝড় তুফান, মানে তখন আমার ছোট মেয়েটা যখন গায়ে আসলো, তো আমার হাজবেন্ড ভালোই কাম করতো কোরিয়ারে, তখন মানে ভালো টাকাই রোজগার করতো। তো 2022-এ যখন লকডাউন আসলো, 2020-এ তো একজনের মানে গ্যারান্টার হয়ে হে টাকা নিছিল। তো সে মানে লকডাউনে তো আর টাকা চাই নেই, যে মানে সুদে টাকা নেয় এগুলো আর কি। তো টাকা নিছিল, তো লকডাউনে আর দেয়নি। তো লকডাউনের পরে মানে 3 লাখ টাকার মতন হয়ে গেছে গিয়া। তারপরে তো মানুষটা অন্য জায়গাতে পোস্টিং হয়ে গেছে গিয়া। তারপরে ওই মানুষটা ফোন নাম্বারও মানে বন্ধ কইরা দিছে। তো আমার হাজবেন্ডও চিনে না। তো আমার হাজবেন্ড যেহেতু গ্যারান্টার বনছে, তো তারপরে আমার হাজবেন্ডরে ধরা হইছে। তো আমার হাজবেন্ডরে ধরা হওয়ার পরে মানে পয়সা চাইতো, তো আমার হাজবেন্ড অফিসের থেকে পয়সাগুলা দিয়া দিত বা কিছু এরকম হয়েছিল। তারপরে খুবই মানে টাকা পয়সার খুবই দরকার, মানে মানুষের টাকা নিলে তো মানুষের টাকা দিতেই লাগবো না। তো এরকম করে বহুত টাকা ঋণদার হয়ে গেছে, মানে 10 লাখ টাকার মতন ঋণদার হয়ে গেছে গিয়া। তারপরে যত টাকা সেভিং আসলো, গয়নাগাটি আসলো, সব বন্ধক দিয়া বেচা, তারপরে সেভিং আসলো, এগুলা পয়সা সব কিছু টাকা টুকা দিয়া মানে হাজবেন্ডরে বার করে নিয়ে আইছি, মানে মানুষের সবগুলা টাকা দিয়ে দিছি। আর যারে টাকা দিছি হেও এখন নাই। তো হের উপরে অন্য মানুষগুলো মানে কিছু করছে বা কিছু, তো হেও ডিমাপুর থেকে গেছে গিয়া ভাগ্যা। তারপরে দিয়া এরকম মানে কইরা মানে এখন মানে 10 টাকাও নাই অ্যাকাউন্টে, যেন ফটকিরা বার করুম আর যেন অপারেশনটা করুম। আর আগে যে কামটা করতো আমি ওখান থেকে ছাড়াইয়া নিছি, এবং কি আমার গাড়িটাও মানে মানে দিয়া দিছি, যেন পয়সা দিতে পারি নাই যখন গাড়িটা নিয়ে নাও। তো এরকম কইরা মানে গাড়ি টড়ি সব কিছুই দিয়া দিছি। আর মানে এখন আর কিছুই নাই, না মাটি আছে, না গয়নাগাটি আছে, না অ্যাকাউন্টে টাকা আছে, কিছুই নেই। আর এখন মাসে মাত্র বেতন পায় 10,000 টাকা, আর এক্সট্রা ইনকামে ধরো 10-12 হাজার টাকা হয়ে যায় গিয়া মাসের বেতন। তো যত রিলেটিভ আসলো, আমার শ্বশুর বাড়ি হোক, আমার ননাস হোক, আমার বাবা মারা হোক, আমার বোন হোক, সবাই আমগোর মতন মানুষের তো আর 10-12 লাখ টাকা অ্যাকাউন্টে থাকে না। আর গয়নাগাটিও থাকলে 1-1.5 লাখ টাকারই থাকবো বা 50,000 টাকার থাকবো। তো এগুলা সব কিছু তারা সবাই মানে পয়সা দিয়া হেল্প টেল্প কইরা সব কিছুই মানে আমরা দিয়া মানে আমার হাজবেন্ডের ঝামেলাটা শেষ করছি কইরা। মানে এখন আমার এরকম অবস্থা হয়েছে যে কারোর কাছে 10 টাকা চামু, কেউর কাছেই টাকা নেই। লজ্জা মানে আজকে আমি লজ্জা ভাঙ্গা কইতে লাগতেছে, কেন কি আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে। আজকে যদি আমার কিছু হয় তাহলে আমার বাচ্চাগুলার আমি কি করুম? কত দিকে চেষ্টা করতেছি পয়সা চাওয়ার, কিন্তু কয়দিন আগেই তো মানুষের থেকে টাকাগুলা নিয়ে নিয়ে মানে দিছি, মানে এরকম পাইতেছি না। তো এখন মানে অল্প কয়দিন রুকতে লাগবো, মানে যেমনি লোন টোন লইয়া জামাইয়ের পয়সাগুলা দেওয়া হয়েছে সব কিছু। ফটকিটা তো আর জানি না যে আমার এত বড় মানে এরকম হয়ে যাবো গা, আর এটা বহুত পুরানা হয়ে গেছে গিয়া নিজের খামখেয়ালির দোষে। আগে যখন বেমারটা হয়েছিল পাত্তা দিইনি, বা ব্যথা করলেও বুঝতাম না এটার লেগা এরকম হয়েছে। আর এখন মানে অ্যাপেন্ডিক্সের ব্যথাটা এত বেশি করে, ওষুধ খাইলেও মাথা ঘুরায়, বাচ্চা একটা ছোট দুধ খায় বুকের, তো জানতেই পারো। তো এটার লেগা মানে 2 মাসের টাইম লইছি। তো 2 মাসের ভিতরে অ্যারেঞ্জ করতেছি আস্তে ধীরে। তো ফটকেরা তো আর পারি না, সেভিংও নাই এরকম যে ফটকের অ্যাকাউন্ট থেকে বার করুম আর লয়ে লমু। আর যার মাথার তেল থাকে সবারই তেল দিতে হয়, যার মাথার তেল থাকে না তো জানোই। তো 2 বছরে আমি পুরা মানুষ চিন্না নিছি যে কে কিরকম বা কি কি টাইপের মানুষ। আগে যখন ভালো আসলাম, ভালো ইনকাম আসলো, সবই আইতো, সবই মানে এরকম
আর এখন মানে 2 বছর থেকে যখন মানে এরকম কষ্টতে আয়া পড়ছি, তখন আর মানে মানে চেনাও না চেনার মতনই ভাবে কি যে পয়সা চামু বা কিছু এরকমই ভাবে। এরকম ভাবতেই পারে আমার মতন মিডল ক্লাস মানুষ, তো জাগো জাগো বেমার হয়। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে আসি দিকা আমি আজকে কথাগুলা খুললা কইতে পারতেছি। কইতে ইচ্ছা নাই, তারপরও মানে তোমরা যখন কইতেছো যে 2 মাসের টাইমটা কেন নিছো বা কিছু, তো এটার লেগেই আমি 2 মাসের টাইম নিছি। যে আত্মীয় স্বজনও যদি পয়সা দেয়, অল্প তো সময় লাগবে, বেমারটা তো ফট করে আয়া পড়ছে বা কিছু একটা কইরা তো পয়সাটা জোগাড় করতে লাগবো, এটার লেগা 2 মাসের সময় লইছি। 2 মাসের ভিতরে হোক 2.5 মাসের ভিতরে হোক অপারেশনটা করাই লমু। তো আমার হাজবেন্ডও চাইরোদিকে দেখতাছে বা ওখান যেখানে কাজ করে এখানেও কইছে, তো সবাই কইছে যে হেল্প করব। তো এটার লেগা 2 মাসের টাইম লইছে। আর তোমরা আমার এত সাপোর্ট করার লেগা খুবই থ্যাংক ইউ, খুব খুব থ্যাংক ইউ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অল্প শেয়ার করে দিও, যাতে আমার মানে ভালো হয় আর কি। আজকের লেগে এতটুকু। ভালো থেকো সবাই।